Dear viewers, Assalamu alaikum. This is Fatima Nasrin Shopno, Advocate Dhaka Judge Court, Legal Practitioner Bangladesh Supreme Court. আজ আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব। অনেক দিন আগে আপনারা যারা আমার অনেক আগের ফ্যান ফলোয়ার্স ফ্রেন্ড তাদের সঙ্গে আমি বলেছিলাম অতিরিক্ত মহানগর দায়রা আদালতের কাছ থেকে আমি কি কমপ্লিমেন্ট পেলাম আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি ছিল জুন মাসের 13 তারিখের। আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য রেখে দিয়েছি। আর ওই সময় আস্তে আস্তে দেশের পরিবেশ পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছিল, যাই হোক এতদিন ভিডিওটা রেখেছি, এটা তো একটা ব্যবস্থা করতেই হবে, আপনাদের মাঝে শেয়ার করতে হবে, তাই আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই দিন ছিল আমার সিনিয়রের 5টা মামলা এবং এই 5টা মামলার হিয়ারিং 5টা কোর্টে ছিল, যা আমার একারই করতে হবে। যেহেতু আমাদের চেম্বারে আমি সনদপ্রাপ্ত আইনজীবী আর একজন নাজমা আপা ছিলেন, উনি নন অ্যাডভোকেট। আমার সিনিয়র উনি আমার কাছে দায়িত্ব দিয়ে হাইকোর্টে চলে যান। তো সেদিন আমার কার্যক্রম শুরু হলো। সকালের দিকে আমি 2টা মামলার হিয়ারিং করলাম 2টা কোর্টে। এরপর লাঞ্চ আওয়ারের পরে আমার আর 3টা মামলার হিয়ারিং ছিল, ওইগুলোর বোর্ড পড়েছিল। আমি দেখেন আদালতটাও ওই দিন ভিডিও করে রেখেছি। অতিরিক্ত মহানগর দায়রা জাজ আদালত 6, আদালত নাম্বার 6 দেখতে পাচ্ছেন। অতিরিক্ত মহানগর দায়রা আদালত 6 নম্বর কোর্ট। এত বড় একটা আদালতের কাছ থেকে আমি এত বড় একটা কমপ্লিমেন্ট পাবো তা কখনো আশা করতে পারি নাই। তবে আমার ইচ্ছা ছিল যে আমি যখন অ্যাডভোকেট হয়েছি আমি বিজ্ঞ আদালতের কাছ থেকে ভালো কিছু শুনবো, কারণ আমার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় টিচারগণ আমাকে অনেক ভালো জানতেন এবং আমাকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিতেন। তাই ইচ্ছে ছিল বিজ্ঞ আদালতের কাছ থেকেও আমি ইনশাল্লাহ এমন কমপ্লিমেন্ট বা ভালো কিছু পাবো। তবে আমার প্র্যাকটিস লাইফের 1 বছরের মধ্যে যে আমি এত ভালো একটা কমপ্লিমেন্ট পাবো, শুনতে পারবো, এটা আমি আশা করিনি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার সব কিছুর পিছনে ছিল আল্লাহর রহমত। আল্লাহর রহমত না হলে আমি কিছুই অর্জন করতে পারতাম না। এই দিন এটা আমার স্মৃতি। আমার প্রত্যেকটা বিষয়ে অনেক স্মৃতি আছে যেগুলো আমার চোখে সবসময় ভাসে, কানেও বাজে। বিজ্ঞ মহানগর অতিরিক্ত 6ষ্ঠ আদালত আমাকে যে কথাটা বলেছিলেন তা আমার কানে বাজে এবং আমার চোখে ওনার হাস্য উজ্জ্বল চেহারাটা ভাসে এবং সারা জীবনই ভাসবে আমি যতদিন বেঁচে থাকব। বরাবরের মতো ওই দিন আমার বোর্ড পড়ল 3টা আদালতে হিয়ারিং। নাজমা আপাকে আমি বললাম যে আপা, আমি তো 3টা কোর্টে কিভাবে ট্যাকেল দিব, আপনি একটু থাকেন আমার সঙ্গে, আপনি ওই কোর্টে যে বলবেন একই টাইমে যদি পড়ে যে আমি আসতেছি, আমার মামলাটা যেন পরে ডাকে। এরপর 6ষ্ঠ আদালতে আগেই হিয়ারিং, 6ষ্ঠ আদালতে আসি। আমার সিনিয়র ফোন দিয়ে বলেন যে মামলাটার হিয়ারিং তোমার করা লাগবে না, আমার কাজ শেষ হাইকোর্টে, আমি চলে আসছি, আমি হিয়ারিং করব। আমি ওনার কথা রেখে দিয়েছি, যেহেতু সময় ছিল খুবই কম। বলল যে আমি প্রায় চলে এসেছি, ওটা আমি করছি। এর মাঝেই আমাদের মামলাটার ডাক পড়ল বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা আদালত 6ষ্ঠ আদালত। আমি হিয়ারিং করতে চাচ্ছিলাম না। আমি বলছিলাম বিজ্ঞ আদালত, আমার সিনিয়র আসছেন, উনি 2-1 মিনিটের মধ্যেই চলে আসবেন, উনি হিয়ারিং করবেন মামলাটার, আপনি একটু পরে ডাকেন। তখন উনি বললেন, আপনি মামলার হিয়ারিং করেন,
আমি আপনার হিয়ারিং শুনবো, আপনি তো জুনিয়র। তো আমি বললাম যে আমার সিনিয়র উনি তো আমাকে বকা দিবে। বিজ্ঞ আদালত তখন আমাকে বললেন, আপনার সিনিয়র আপনাকে কোনো বকা দিবে না, আপনি নির্ভয়ে মামলার হিয়ারিং করেন, আমি শুনবো। ওনার কথা তো না রাখলে আমার তখন হবে না। আমি তখন হিয়ারিং করি। হিয়ারিংয়ের শুরুতেই উনি আমাকে বললেন, এত সুন্দর হিয়ারিং করেন, এক্সিলেন্ট। আপনার হিয়ারিং শুনে আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি, আপনার জন্য দোয়া করি। আপনি কি নতুন এনরোল হয়েছেন? আমি বললাম জি, 2023-এ। বলল, অনেক সুন্দর হিয়ারিং করেন, এত অল্প সময়ে এত সুন্দর হিয়ারিং আমি দেখি নাই। তো আমাকে অনেক প্রশংসা করতে লাগলেন উনি, আর বললেন যে এত সুন্দর হিয়ারিং করেন আর করতে চাচ্ছিলেন না। আমি বললাম, বিজ্ঞ আদালত, আমার সিনিয়র স্যার উনি তো আমাকে বকা দিবেন যে আমি নিষেধ করলাম, তুমি করলে হিয়ারিং, এই জন্য। তো বলছে সমস্যা নেই, উনি আসলে আমি আবার ওনারটা শুনবো, কতটুকু আপনি বললেন আর তার থেকে অতিরিক্ত উনি কতটুকু বললো আর ভালো বললো। তখন আমি পাশে দাঁড়াই এবং ওই আমাদের আদালতের প্রত্যেকটা আইনজীবী অন্য সবাই তাকিয়ে আছেন, যে মানে সবাই আশ্চর্য হয়ে গেছেন যে বিজ্ঞ আদালত এমন একটা কথা আমাকে বলছেন। মাপা উনিও আমার ভিডিওটা দেখছেন, কারণ আমার সঙ্গে উনি অ্যাড আছেন মনে হয়। উনি বললেন যে আপু, আপনি এত সুন্দর হিয়ারিং করছেন, অনেক সুন্দর, আর কেন ভালো বলবে না, এত সুন্দর হিয়ারিং আমিও শুনি নাই কখনো। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, সব মিলিয়ে আল্লাহর অনেক শুক্রিয়া আদায় করতে লাগলাম যে এত সুন্দর একটা কথা শুনেছি। এত বড় একটা আদালতের কাছ থেকে, মহানগর দায়রা আদালত, মহানগর দায়রা আদালতের কাছে যখন অনেক মামলার চাপ থাকে, তখন উনি ওনার মামলার কিছু অংশ, কিছু মামলা উনি অতিরিক্ত মহানগরের কাছে দিয়ে দেন। অতিরিক্ত মহানগর কয়েকটা আদালতই আছে, এখানে আমাদের 6ষ্ঠ আদালত। এরপরে আমার সিনিয়র আসলেন, সিনিয়র আসলে কয়েকটা মামলার ডাক পড়লো। আমি পরে বললাম বিজ্ঞ আদালতকে যে বিজ্ঞ আদালত, আমার সিনিয়র আসছেন। তখন আমার সিনিয়রের হিয়ারিং শুনেন উনি যেটা বলেছেন সেটাই রেখেছেন। সিনিয়রের হিয়ারিং শুনে তারপরে সিনিয়রকে বলছেন, আপনার জুনিয়র তো অনেক ভালো হিয়ারিং করে। আমার সিনিয়রও শুনে আমার সিনিয়রেরও অনেক ভালো লেগেছে। তো বলছে যে আমি এবার আদেশ দিলাম, তো আপনার জুনিয়র অনেক ভালো, এরকম বলতে লাগলেন। অনেক শুভকামনা করলেন, অনেক ভালো একজন মানুষ। আমি বিজ্ঞ আদালতের নামটা মেনশন করছি না। তখন আমি ওনাকে মানে ধন্যবাদ জানিয়ে আদালত থেকে বের হয়ে আসি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করি, আল্লাহ না দিলে কিছুই পাওয়া যায় না। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন এভাবেই আমাকে রহমত করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গে থাকবেন, আপনাদের মাঝে শেয়ার করবেন। যেহেতু এত কথা শেয়ার করতে গেলে একটু বড় হয়ে যায়, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।